নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইথ রাজদীপ শাস্ত্রী। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে, দেখেছে স্বপন নারদ বচন, উমা মামা বলে কেঁদেছে। সামনেই রয়েছে আমাদের দেবী পক্ষ এবং এই দেবী পক্ষের সূচনা হচ্ছে মহালয়া তিথির মাধ্যমে। মহালয়া হচ্ছে সেই সময় যেটিকে আমরা ভেঙে বলে থাকি মহৎক্ষণ, এবং সেই মহালয়ার মহৎক্ষণের আগে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের জন্য প্রতি অনুষ্ঠানের মতো উপস্থিত আছেন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রী, যিনি কিন্তু আমাদের বিভিন্ন শক্তিশালী যোগে হোমযজ্ঞের আয়োজন করে থাকেন আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। এবং মহালয়া তিথি সেই মহৎক্ষণে তিনি আবার আপনাদের জন্যই তার সেই বৃহৎ আয়োজন করতে চলেছেন, এবং তার আগে আজকের অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। প্রথমে আপনাকে নমস্কার জানাই এবং আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং চ্যানেলের সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একদম। দেবীপক্ষের সূচনা হচ্ছে মহালয়া তিথির মাধ্যমে, এবং এই মহালয়ার শুভক্ষণে আসুন আমরা আমাদের জীবনের সমস্যাগুলো দূর করি। এবং আজকে আমাদের যে নানান সমস্যার মধ্যে বৈবাহিক সমস্যা বা দাম্পত্য জীবনের সমস্যা হচ্ছে অন্যতম সমস্যা, যেখানে দেখা যাচ্ছে যে বিয়ের দিন কাটলো, তারপরে বৌভাত হলো, পরদিন থেকেই দম্পতিদের মধ্যে সমস্যা শুরু হলো। সেক্ষেত্রে এই যে শুভক্ষণ, এই যে শক্তিশালী তিথি মহালয়া থেকে শুরু হচ্ছে, সেই সময় আমরা কি করতে পারি? হ্যাঁ, এই যে বর্তমান সময়ে এই যে কালখণ্ডটায় আমরা চলছি, খুব ভালো সময়ের মধ্যে দিয়ে চলছি। এই যে দেবীপক্ষের সূচনা, এই যে অকাল বোধন, এই যে মায়ের যে মহালয়া থেকে শুরু করে একেবারে দশমী পর্যন্ত এই যে সুন্দর তিথিগুলো রয়েছে, মহালয়ার দিনটি কিন্তু সর্বশ্রেষ্ঠ একটা মানা হয়। সেই তার মধ্যে অন্যতম আমি বলবো মহালয়ার অমাবস্যা। এই যে মহালয়ার দিনটা, এই দিনটি কিন্তু দেবীর ঘট স্থাপন করা হয়। হ্যাঁ, দেবীর কিন্তু সেদিন আগমনী, সেখান থেকে কিন্তু সূচনা। এই কালখণ্ডে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে অনেকের এখন সামনেই আবার বিয়ের সিজন চলে আসবে। হ্যাঁ, পুজো কাটতে কাটতে অগ্রহায়ণ, তারপর আস্তে আস্তে বিয়ের সিজনগুলো সব চলে আসবে। তো এই যে বিয়ের এই সময় যে যোগাযোগগুলো তৈরি হচ্ছে, ম্যাট্রিমনি সাইড থেকে হোক বা কারো রিলেশন সম্পর্ক থাকুক, তবে ব্যাপার হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে আমি বলবো বিচার একটা বিশাল ভূমিকা পালন করে। যেমন অনেকেই জানেন মাঙ্গলিক নিয়ে আপনারা প্রচুর শুনেছেন, কিন্তু তাছাড়াও সপ্তক ভাব কেমন আছেন। আজকে আমি একটা বিখ্যাত চ্যানেলে বসেছিলাম, সেখানে আমি যখন প্রোগ্রাম করছিলাম একটা ফোন এলো। ফোনটা আসার সাথে সাথেই আমি বলে দিলাম আপনার তো বিবাহিত জীবন টেকেনি। তো উনি আমাকে রিলেট করে, উনি একজন অ্যাডভোকেট, উনি আমায় বললেন হ্যাঁ আপনি কি করে বললেন। উনি কিন্তু আমায় পরবর্তীকালে আবার ফোন করলেন, চুচুড়া থেকে ফোন করেছিলেন একটা জনপ্রিয় চ্যানেলে। তো আমি তার হরোস্কোপ যখন খুলে দেখলাম, তার সপ্তমভাবে যেমন কোনো মাঙ্গলিকের কিন্তু কোনো ব্যাপার ছিল না, এখানে কিন্তু শনি আর রাহুর কিন্তু কম্বিনেশন, এবং দেখা যাচ্ছে যে বিবাহিত জায়গা কিন্তু সব ধ্বংস করে দিল। তবে বিচার্য প্রয়োজন, মাঙ্গলিক নিয়ে দৌড়ানোর প্রয়োজনীয়তা আছে, মাঙ্গলিক থাকলে মাঙ্গলিক দোষটা কাটানোর প্রয়োজনীয়তা আছে, কিন্তু মাঙ্গলিক ছাড়াও এমন যোগ আছে যেগুলো বিবাহিত জায়গাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। বিবাহ হচ্ছে শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন নয়, একটা পরিবারের বন্ধন, দুটো পরিবারের বন্ধন, সামাজিক মেলামেশা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, সেই বিবাহের মাধ্যমেই কিন্তু সম্পর্ক গড়ে ওঠে। এই বিবাহটাই যদি ভালো না হয় তবে কিন্তু সব দিকেই সমস্যা। তাই বিচার বিশ্লেষণ, আমার সম্পর্ক 10 বছরের সম্পর্ক, বিয়ের পরে কি হবে সেটা আগে বিচার্য। যখন রিলেশনে কেউ থাকে, হয়তো 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার জন্য তাদের মধ্যে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, কিন্তু সংসার কিন্তু আলাদা বিষয়। তারা কিন্তু একসাথে স্বামী স্ত্রী এক ছাদের তলায় থাকে, সুখ দুঃখগুলো ভাগ করে নেয়। এখানে কিন্তু বোঝাপড়ার ব্যাপার রয়েছে। এই জায়গাটাই যদি গন্ডগোল হয়ে যায় তবে কিন্তু সংসার কিন্তু খারাপ হয়ে যায়। 17-18 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা খরচা করে বা যার যতটুকু সাধ্য আছে বিয়ে দেয়, বাবা মা অনেক আশা নিয়ে, কিন্তু তার আগে আমি বলবো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান, গিয়ে জানুন
যে সত্যি বিবাহিত জায়গায় কোনো সমস্যা আছে কিনা, আগামীতে বিবাহ টিকবে কিনা, বিবাহিত জীবন কেমন হবে, বিবাহের পরবর্তীকালে কোনো অশান্তি হবে না তো, তৃতীয় ব্যক্তির আগমন হবে না তো, বিবাহিত জীবন খুব সুন্দরভাবে চলবে তো, এই সমস্ত প্রশ্নগুলি নিজে আগে করুন, করে নিয়ে সব জেনে বুঝে এগোন, তবেই কিন্তু একটা রাস্তা পাবেন। শুধু হতাশ হলে হবে না, জানতে হবে, বুঝতে হবে, সঠিক তিথিকে কাজে লাগাতে হবে, তবেই কিন্তু রেজাল্ট অব্যর্থ পাবেন। আমি একটা কথাই বলি, রূপ ও যৌবন সম্পন্না বিশাল ও কুল সম্ভবা বিদ্যাহীন ও রস সুবন্তে নির্ঘটা ইব কিংসুকা। মানে আপনার বেশ রূপ যৌবন সম্পন্না, কিন্তু তার মধ্যে বিদ্যা নেই, সে জানে না কোথায় কি করতে হবে, তবে কিন্তু হবে না। আপনাকে কিন্তু আপনার মধ্যে এই শাস্ত্র সম্বন্ধে জ্ঞান না থাকতে পারে, তবে অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর কাছে যেতে হবে, গিয়ে আপনাকে সঠিক বিষয়টাকে নিয়ে উপস্থাপন করতে হবে, তিনি আপনাকে কি রাস্তা দিচ্ছেন সেই রাস্তা এবং পথ অনুযায়ী আপনাকে চলতে হবে, তবেই কিন্তু সঠিক রাস্তা আপনি পাবেন। একদম তাই। বিবাহের পূর্বে যদি পারেন অবশ্যই আপনারা কিন্তু যাদের মধ্যে বিবাহ বন্ধন হচ্ছে মানে যিনি পাত্রী এবং পাত্র আছেন তাদের হরোস্কোপগুলো বিচার করার প্রয়োজন আছে। এবং এই প্রসঙ্গে বলবো যে জটক বিচারের কথা আমরা বলি, তো সেই জটক বিচারের কতটা প্রয়োজন রয়েছে এবং জটক বিচার কি দাম্পত্য সমস্যার সমাধান করতে পারে? একদম পারে, যদি জটক বিচারটা সঠিকভাবে হয়, সঠিক ডেটা। আমি প্রচুর হরোস্কোপ আমার কাছে এসছে, যাদের আমি দেখেছি ডেট অফ বার্থটা ঠিক দিচ্ছে, টাইমটা ঘুরিয়ে দিচ্ছে বাবা মারা, যা দেখছে যে অনেক জ্যোতিষীর কাছে গিয়ে জানতে পারছে যে এই মেয়ের বিবাহিত জায়গা টিকবে না, বাবা মারা ইচ্ছা করে টাইমটা ঘুরিয়ে দিচ্ছে। এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা অব্যর্থ জিনিস আছে, সেটা হচ্ছে ফেস রিডিং। মানুষকে দেখে এবং তার হস্তরেখা বিচার করে সেখান থেকে কিন্তু একটা রাস্তা পাওয়া যায়। জটক বিচার তো হবেই, তার সাথে সাথে অন্যান্য বিচারগুলো করে তারপরে যদি বিবাহের দিকে যায়, তবে সেই বিবাহ কিন্তু টিকবেই, সেখানে কিন্তু গন্ডগোলের সম্ভাবনা অনেকাংশে কম, 99% ক্ষেত্রে সমস্যা কিন্তু মুক্ত হয়ে যায়। একদম। এবং এই কারণেই আমাদের বৈবাহিক জীবনের সমস্যা বা দাম্পত্য জীবনের সমস্যা এড়াবার জন্য বা সেই সমস্যা আপনার জীবনে যদি না আনতে চান, অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রীর সাথে আপনি যোগাযোগ করুন এবং সঠিক বিচার সাথে সঠিক প্রতিকার, এই দুই কিন্তু পারে আপনাদের এই সমস্যা থেকে মুক্ত করতে। শুধু দাম্পত্য সমস্যা কেন, আপনার জীবনের যে কোনো সমস্যা, আপনার সাংসারিক সমস্যা, আপনার চাকরি ক্ষেত্রের সমস্যা, আপনার সন্তানদের নিয়ে পড়াশোনার সমস্যা, যে কোনো সমস্যা থেকে মুক্ত হতে হলে অবশ্যই যথাসময়ে যোগাযোগ করুন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রীর সাথে। বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে পৌঁছে যান তার বিভিন্ন চেম্বার পাচ্ছেন জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, ফালাকাটা, কৃষ্ণনগর, রানাঘাট, দমদম, মুম্বাই, দিল্লি, আগরতলা, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। আপনার সুবিধা মতো চেম্বারে পৌঁছবার জন্য অবশ্যই আপনি আগে একটা বুকিং করে নেবেন। এবং আরেকটি বিষয় যেটা আজকের দিনে মানে ভীষণভাবে বলতে হবে, সেটা হচ্ছে অনলাইন কনসালটেন্সি। হ্যাঁ, এটা আপনি অনলাইন কনসালটেন্সি আমার এটা সেই করোনার সময় থেকে চলে আসছে, আমি করছি, এটা ব্যাপকভাবে এটা মানুষ করছে। এই অনলাইন কনসালটেন্সি যে নিচে যে হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে ডিটেলস পাঠিয়ে, ডেট অফ বার্থ, টাইম, প্লেস পাঠিয়ে আমার কাছে টাইম জেনে নিয়ে আপনাকে আমি টাইম দিয়ে দেবো। সেই টাইমে মানে আপনি ভিডিও কলের মাধ্যমে হরোস্কোপ বিচার করাতে পারবেন এবং আমার লেখা বই এবং তার সাথে সাথে প্রেসক্রিপশনের কপি আপনার অ্যাড্রেসে কিন্তু চলে যাবে, তার ব্যবস্থাও কিন্তু রয়েছে, আমি তো সেটাও কিন্তু করে দিই। বেশ, তাহলে এই সমস্ত কিছু পেতে হলে অবশ্যই আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তার মাধ্যমে আপনারা যোগাযোগ করুন। এবং দাদার লেখা যে বই রয়েছে হস্তরেখায় জীবনজ্যোতি, এটিও যথেষ্টভাবে জনপ্রিয় এবং এই বই থেকেও কিন্তু আপনারা আমাদের জ্যোতিষ ও তন্ত্র শাস্ত্র সম্বন্ধে অনেক তথ্য আপনারা সংগ্রহ করতে পারেন, কারণ এই ব্যাপারে তো আমরা ভীষণভাবে আগ্রহী প্রত্যেকেই। আপনারা অবশ্যই যোগাযোগ করুন এবং এই বইটিকে আপনারা সংগ্রহ করুন। আমি একটা ছোট্ট উপাচার দিচ্ছি, মানুষ যে মহালয়ার দিন গৃহী মানুষেরা কি করবেন, এটাতে একটা আপনারা ভালো রেজাল্ট পাবেন। যে কোনো বাজার থেকে একটা সোলার, একটা সাধারণ মতো একটা থালা কিনতে পাওয়া যায়, সেই থালা নিয়ে আসবেন, একটা ঘিয়ের প্রদীপ দেখবেন এক পাশে, আর এক পাশে 3টে জবা ফুল, ঠিক আছে, দিলেন, দিয়ে এবং ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে কোনো প্রবাহিত নদীতে চলে যাবেন। যদি বাড়িতে প্রবাহিত নদী না থাকে, আপনি ফ্ল্যাটে থাকেন, তবে একটা কোনো একটা জলের
যদি কোনো পাত্র রেডি করে সেখানেই আপনি দেবেন। কিন্তু যদি প্রবাহিত জল, দেখবেন মহালয়ার দিন মানুষ তর্পণ করতে যায়, গঙ্গা তর্পণ করতে যায়, পিতৃপুরুষের উদ্দেশ্যে কিন্তু সেদিন অর্পণ করা হয়, পিতৃপুরুষকে ডাকা হয়, তাদের আশীর্বাদ নেওয়ার কিন্তু বিশেষ দিনই হচ্ছে এই মহালয়া তিথি। এবং তিল তর্পণ কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে, তিলের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। তাই আমি বলবো সেই দিনটা ওই সোলার থালের মধ্যে এক পাশে 3টে জবা ফুল, এক পাশে একটা ঘিয়ের প্রদীপ এবং তার মধ্যে কিছুটা কালো তিল দিয়ে দেবেন। দিয়ে যে কোনো প্রবাহিত নদীতে গিয়ে জলে নেবে এই মন্ত্রটা উচ্চারণ করবেন, সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যবধ প্রসাদেরও ভবিষ্যতি ন সংশয় সর্ববাধা পশুমরং তৈলক্কং সাখিলেশ্বরী এব তয়া কার্যস্মদ বৈরী বিনাশনাম। এই মন্ত্র 3বার উচ্চারণ করে জল এটি প্রবাহিত জলে ভাসিয়ে দিন এবং ভাসিয়ে দিয়ে বরুণ বাসনা জানিয়ে আপনি চলে আসুন। যদি সেই ভাসতে ভাসতে সেটি যদি বহুদূর সেই প্রদীপ জ্বলন্ত প্রদীপ অবস্থায় চলে যায়, আপনি মনে করবেন যে আপনার সমস্যা কিন্তু অনেকটাই সমাধান হবে মা দুর্গার কৃপায়। এটা কিন্তু আমি লক্ষ্য করেছি, বহু বছর থেকে করেছি, বহু বছর নিজেও করেছি, মানুষকেও দিয়েছি। উপাচার শুধু আমি নিজে দিই না, যে উপাচার করে আমি রেজাল্ট পেয়েছি, মানুষকে রেজাল্ট দিয়েছি, সেই উপাচারই কিন্তু আপনাদের বলিয়ে দিই। একদম। তাহলে এই উপাচারটি আপনারা অবশ্যই করবেন মহালয়া তিথিতে। মহালয়া তিথির একদম ভোরবেলা যখন মহালয়া আপনারা শোনেন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া শোনেন, আমার নিজস্ব কণ্ঠেও কিন্তু মহালয়া রয়েছে। এবং এছাড়া একটা কথা বলছি, সেই মহালয়ার ভোর 5টা 5:30টার সময় গিয়ে নদীতে এই কাজটা করবেন, তবেই রেজাল্ট পাবেন। একদম। এবং তাই এই যে আমাদের দেবী পক্ষ বা মাতৃপক্ষ, এই যে সুন্দর সময়, এই সময়ে আপনারা আপনাদের যে কোনো অশুভ যে শক্তির দ্বারা আপনার জীবন জর্জরিত হচ্ছে, সেই শক্তিগুলোকে আপনি নাশ করুন, আপনি শুভত্বের সূচনা করুন। এবং এই শুভ লগ্নে অবশ্যই আপনাকে অনুরোধ করব যে মন্ত্রশক্তি, এটাও তো তন্ত্রের সাথে একটা বিরাট ভূমিকা। মন্ত্রের মাধ্যমে আমরা মনের ত্রাণ করি, তো তাই আপনার কণ্ঠে একটা এই ধরনের অনেকটা গলাটা প্রচন্ড ডিস্টার্ব, তাও আমি চেষ্টা করছি বাইরে একটা মন্ত্র বলার। দেবী প্রপন্যাতি হরে প্রসীদ প্রসীদ মাতা জগতস্য অখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম তমেশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগত বেকা বৈ স্বরূপের যদা সীতাসি অপাং স্বরূপস্থিতায় অপায়াং কীর্তবল বীর্যে তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহি তং দেবী সমস্ত বেতাৎ তং বৈষ্ণবী প্রসন্ন ভূমি মুক্তি হেতু ওম সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যবত প্রসাদের ভবিষ্যতি ন সংশয় দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা। মা দুর্গা এসেছেন এবং সেই দুর্গতি নাশিনী আপনার জীবনের সমস্যা থেকে আপনাকে মুক্ত করুক। এবং কিভাবে মুক্ত হবেন সেই যে সঠিক পথ, সেই সঠিক পথ অবলম্বন করার জন্যই আপনি যথাসময়ে যোগাযোগ করুন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রীর সাথে, যিনি বিভিন্ন সুন্দরভাবে আপনাকে নানান উপাচারের মাধ্যমে, প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করে দেবেন। তাই যে কোনো সমস্যার ক্ষেত্রে একদম সমস্যা নিয়ে বসে না থেকে, সমস্যার জায়গাটাকে আরও বর্ধিত না করে সমস্যামুক্ত জীবন যাপন করুন। তাই যথাসময়ে অবশ্যই সময়ের গুরুত্ব দিন, কারণ সমস্যাটা যখন অনেক বেশিভাবে আপনার জীবনকে জড়িয়ে ফেলবে আষ্টপৃষ্ঠে, সেই সময় না এসে আপনি একদম গোড়াতেই আসুন, গোড়াতেই আপনার শত্রুর বিনাশ করুন, আপনার সমস্যার বিনাশ করুন। আপনি ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন এবং বুকিং নাম্বারে যোগাযোগ করুন আসার জন্য, মানে কনসালটেন্সি করার জন্য। আর দূরের বন্ধু যারা রয়েছেন অনলাইন কনসালটেন্সি করুন। আর চেম্বারগুলো আরেকবার দেখে নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। চেম্বার পাচ্ছেন আপনারা জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, ফালাকাটা, কৃষ্ণনগর, রানাঘাট, দমদম, মুম্বাই, দিল্লি, আগরতলা, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। সুবিধে মতো চেম্বারে পৌঁছবার জন্য অবশ্যই বুকিং নাম্বারে আপনারা ফোন করে আসুন। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।